হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 9-এ করতেছিলাম। আমরা এক্সারসাইজ 9-এর 9 পর্যন্ত কমপ্লিট করেছি। আজ আমরা 10 থেকে স্টার্ট করব। সো 10 নম্বর কোশ্চেনটা তোমরা একটু দেখো। এখানে আমাদের আছে 10-এর এ আর কি। ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ইফ 2 হোল 1/4:6 ইকুয়ালস টু এম ইস টু 1 হোল 1/5। হ্যাঁ, তো এখানে আমরা এম এর ভ্যালুটা বের করবো আর কি। দেখো আছে এখানে ঠিক আছে। তাহলে আমরা মিক্স ফ্র্যাকশনটাকে লিখতে পারি কি, এটা 4 to 9 + 1, ঠিক না? তাহলে 4 to 8 + 1, তাহলে 9/4। হ্যাঁ, 6। ওকে, তাহলে 5 × 1 5 + 1, তাহলে 6/5, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে এখানে ডিনোমিনেটর 4 আছে আর এখানে 1 আছে ডিনোমিনেশন। তাহলে 4 আর 1-এর আমরা যদি এলসিএম করি তাহলে কত হবে? 4ই হয়, ঠিক না? তাহলে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে দেবো। ওকে, আর এখানে কত হবে? 5 হবে, ঠিক না? 5 আর 1-এর এলসিএম 5 হয়, ঠিক না? তাহলে ওকে, তাহলে দেখো এটা ডিভাইড করলে 1 হয়ে যায়। তাহলে এখানে 9 থাকে, 24 হবে, তাহলে এখানে 5m হবে, আর এটা ডিভাইড করলে 1 হয়, তাহলে 6 থাকবে, ঠিক না? তাহলে স্টুডেন্টস আমি তোমাদের এটা অলরেডি দেখিয়েছি, আর একবার দেখাই যে a/b = যদি x/y হয়, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে a/b = x/y, ঠিক আছে। আমি আশা করব তোমরা এটা বুঝছো। আমি এর আগেও দেখিয়েছি, আজও আবার একবার দেখালাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 9/24 = 5m/6। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসবে 5m/6 = 9/24। ওকে, তাহলে এখানে আমাদের কী হবে? দেখো m = 9:6 / 24:5, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। 5টা এখানে ডিনোমিনেটর হলো, 6টা এখানে নিউমারেটর হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে 6 দ্বারা ডিভাইড করলে 1 হয়, 6 দ্বারা ডিভাইড করলে 4 হয়, ঠিক না? দেখো আর ডিভাইড যায় না, তাহলে আমরা এখানে লিখতে পারি m = 9/20। সো স্টুডেন্টস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এম এর ভ্যালু বের হলো আর কি। তো আমি আশা করবো সবাই বুঝছো। তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, ইনশাআল্লাহ আমি সলভ করে দেবো, ঠিক আছে। আমরা এখন 10-এর বি নাম্বারটা করবো। দেখো 10-এর বি নাম্বার আমাদের কোশ্চেন আছে কি, দেখো গিভেন দ্যাট x/3:9/2 = 15/4 হোল 1/2 y। তো ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y। তাহলে দেখো আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা বের করবো এখান থেকে। তাহলে এখানে আমাদের আছে x/3:9/2 = 15/4 হোল 1/2 y। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি x/3:9/2 = 15/4। এখানে যেটা আসে 4 আর 2 মাল্টিপ্লাই করলে 8, তাহলে এখানে হবে 9/2 y। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে ডিনোমিনেটর হিসেবে আছে কত? 2, আর এখানে আছে 1, আর এখানেও আছে 1। তাহলে 1 1 1 2 আর 2 এর এলসিএম কত হয় আমরা একটু দেখি। 2 হয় কিন্তু, ঠিক না? তাহলে এখানে আমরা কী করতে পারি? দেখো x/2 9/2 ঠিক আছে। এখানে দেখো স্টুডেন্টস 4 2 1, তাহলে 4 2 1 এর এলসিএম কত হবে? 4ই হবে, ঠিক না? তাহলে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করবো এটাকে। আমি আশা করব তোমরা সবাই বুঝছো, ঠিক আছে। তাহলে দেখো এটা এখানে আসে 2x/6 = 9। তাহলে এটা 4 4 ডিভাইড করলে 1 হয়, তাহলে এখানে 15 থেকে যায়। এখানে 2 আর 4 ডিভাইড করলে আমরা এখানে 2 পাবো, ঠিক না? তাহলে 2 আর তুমি কাটাকাটি দেখাইতে পারো, না দেখালেও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 18 আসবে, আর এখানে আমাদের 4 হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তো স্টুডেন্টস এবার আমি তোমাদের একটা বিষয় দেখাই। দেখো এখানে আমরা রেশিওর আমরা কীভাবে লিখবো আর কি। a/b/c = x/y/b
জেড যদি এরকম হয় আর কি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেখো a is to b equals to x is to y, অর্থাৎ ফার্স্ট এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন ইকুয়ালস টু ফার্স্ট এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি a বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমরা এটাই লিখি, তাহলে 2x ইজ টু 6 ইকুয়ালস টু 15 ইজ টু 18। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে কী হবে, 2x ডিভাইড 6 ইকুয়ালস টু 15 ডিভাইডেড বাই 8। ওকে, তাহলে আমরা এখানে এক্সের ভ্যালু বের করবো, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, 15 ইন্টু 6 ডিভাইডেড বাই 18 ইন্টু 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটাকে 6 দ্বারা ডিভাইড করলে 1 হবে, 6 দ্বারা ডিভাইড করলে 3 হবে, এটাকে 3 দ্বারা ডিভাইড করলে 1, 3 দ্বারা ডিভাইড করলে 5। তাহলে এখানে আমাদের আসে x ইকুয়ালস টু 5/2। তাহলে এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে লিখলে আমাদের যেটা আসবে দেখো, আমরা মিক্স ফ্র্যাকশনটা লিখতে পারি, ঠিক না। ওকে, তাহলে আমরা এখানে লিখব 2/1। ওকে, ঠিক আছে, এটা আমরা মিক্স ফ্র্যাকশনে লিখলাম। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের এক্সের ভ্যালুটা বের হলো, তাহলে আমরা ওয়াই ভ্যালুটা বের করবো। এখানে আমরা যেটা দেখতেছিলাম স্টুডেন্টস, ফার্স্ট এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন ইকুয়ালস টু ফার্স্ট এক্সপ্রেশন ইন্টু সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে এখানে যদি আমরা সেকেন্ড এক্সপ্রেশন ইজ টু থার্ড এক্সপ্রেশন ইকুয়ালস টু থার্ড এক্সপ্রেশন ইজ টু সেকেন্ড এক্সপ্রেশন ইজ টু থার্ড এক্সপ্রেশন লিখতে পারি। অর্থাৎ আমরা এই বিষয়টাকে এভাবে লিখতে পারি, দেখো b is to c equals to y is to z, অর্থাৎ এখানে আমরা যেটা হবে b বাই c equals to y বাই z। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 is to 9 equals to 18 is to 4y, ঠিক না। অর্থাৎ 6 is to 9 equals to 18 is to 4y। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে 6/9 ইকুয়ালস টু 18/4y। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো যেহেতু আমরা এখানে ওয়াইয়ের ভ্যালুটা বের করবো, তাহলে আমরা এখানে 4y, সরি স্টুডেন্টস আমি আরেকটা লাইন বাড়াই লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আর কি, ইকুয়ালস টু আমরা এখানে লিখতে পারি 6/9, ঠিক না। তাহলে এখানে আমরা রিভার্স করে দেই, তাহলে 9/6, অর্থাৎ 4/18 লিখলাম, আবার এটাকে রিভার্স করে আমরা 9/6 লিখলাম, ঠিক আছে, সরি 9/6। ওকে, তাহলে আমরা এখানে ওয়াইয়ের ভ্যালুটা বের করবো, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই 4:6, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 6 দ্বারা ডিভাইড করলে 3 হয়, এখানে 1 হয়, ঠিক না। আর এটাকে আমরা যদি আচ্ছা এভাবেই রাখি, তাহলে এখানে আমাদের আসে y ইকুয়ালস টু 27 আমাদের আর ডিভাইড যায় না, ঠিক না, এই জন্য এইভাবে রাখতে হলো 4। এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে লিখতে পারি 27 4। তাহলে এখানে আমাদের আসছে দেখো 3 আসে, ঠিক না। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি y ইকুয়ালস টু ওকে 6 হোল 3/4। সো আমরা আমাদের আসে x ইকুয়ালস টু 2 হোল 1/2 এবং y ইকুয়ালস টু আসে 6 হোল 3/4। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই বুঝছো, তারপরেও কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলবো, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো, ঠিক আছে। সো স্টুডেন্টস এখন আমি তোমাদের নাম্বার 11টা করাচ্ছি। দেখো 11 আমাদের যেটা আছে, আমাদের এখানে কোশ্চেন কী বলেছে দেখো, p is to q equals to 3/4 is to 2 and p is to r equals to 1/3 is to 1/2। সো 1 নাম্বার আমাদের কোশ্চেন বলছে ফাইন্ড p is to q is to r and 2তে বলছে q is to r। হ্যাঁ, তাহলে দেখো আমরা লিখি, মানে যেটা ছিলাম এখানে আমাদের বলছে given that p is to q equals to 3/4 is to 2। স্টুডেন্টস দেখো এখানে আমাদের ডিনোমিনেটর 4 আসছে আর এখানে আসছে 1, তাহলে আমাদের এখানে এলসিএম কত হয় 4 হবে, ঠিক না। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 3/4 is to 4 is to 2 is to 4। তাহলে এখানে আমাদের আসে 3 is to 8। আমি আশা করবো তোমরা সবাই বুঝছো স্টুডেন্টস। তো আমরা এখানে লিখতে পারি p is to q equals to 3 is to 8। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। অ্যাগেইন এখানে আমাদের আছে দেখো p is to r equals to 1/3
ইস টু 1/2। ওকে, তাহলে দেখো এখানে এলসিএম এটার কত হয়, 3 2 6 হয়, ঠিক না? তাহলে পি ইস টু আর ইকুয়ালস টু 1/3 ইস টু 6 ইস টু 1/2 ইস টু 6। তাহলে এখানে হবে পি ইস টু আর ইকুয়ালস টু 3 দ্বারা ডিভাইড করলে 2 হয়, আর 2 দ্বারা ডিভাইড করলে 3 হয়। ওকে স্টুডেন্টস, আমি আশা করব তোমরা এটা বুঝছো এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে লিখছি নাও আমরা এখানে যেটা পেলাম আর কি, এই পি ইস টু কিউ ইকুয়ালস টু পেলাম 3:8। আবার এখানে পেলাম আমরা দেখো, অ্যান্ড এখানে আমাদের আসে পি ইস টু আর ইকুয়ালস টু 2:3। স্টুডেন্টস দুইটা তোমরা একটু খেয়াল করো যে এখানে পি হচ্ছে কত 3 আর এখানে পি হচ্ছে কত 2। আমরা পিটা ইকুয়াল করবো, যদি ইকুয়াল করতে চাই তাহলে এটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করবো, এই 3টা দ্বারা, পি এর এই 3কে দ্বারা, আর এটাকে আমরা মাল্টিপ্লাই করবো পি এর এই 2 দ্বারা। অর্থাৎ আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে 3:2, ঠিক আছে? আর এখানে আমরা যেটা লিখবো 2:3:3:3। অর্থাৎ এটাকে আমরা এই 3 দ্বারা মাল্টিপ্লাই করলাম এই এক্সপ্রেশনটাকে, আর এই এক্সপ্রেশনটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে দেখো আসে কত 6:16, আর এখানে আসে 6:9। ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস এখানে একটু তোমরা খেয়াল করো যে এখানে পি আসছে কত 6, কিউ আসছে 16, আর এখানে পি আসছে 6 আর আসছে 9। তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো, সো পি ইস টু কিউ ইস টু আর ইকুয়ালস টু, দেখো পি কত 6, কিউ কত 16, আর এখানে আর কত 9। এখানে কিন্তু 6 পি 6ই, ঠিক আছে? এই জন্য পি একটা 6 হলো। এই জন্য আমরা এই 3টে সিম্বলের রেশিওটা আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি। ওকে, সো স্টুডেন্টস আমি আশা করব তোমরা এটা বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অর্থাৎ বিষয়টা আমি আরেকটু দেখাচ্ছি যে যেমন ধরো এ ইস টু বি ইকুয়ালস টু, আমরা যে কোনো ধরো এক্স ইস টু ওয়াই, আর এখানে আছে ধরো এ ইস টু বি ইকুয়ালস টু তোমার ধরো এক্স ইস টু জেড। তাহলে এই বিষয়টাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা এ ইস টু বি ইস টু স্টুডেন্টস এ ইস টু সি ধরো এখানে, হ্যাঁ সি। তাহলে আমরা এখানে ধরো এ ইস টু বি ইস টু সি লিখবো, এটা ইকুয়ালস টু, তাহলে কী লিখবো দেখো এখানে এ এক্স আছে, আবার এখানে এ এক্স আছে, তাহলে এক্স ইস টু বি আছে ওয়াই আর সি আছে জেড, এটা আমরা লিখতে পারি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আমি আশা করবো তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। ওকে, আচ্ছা 2 নাম্বারটা দেখো, আমাদের এখানে বলছে কিউ ইস টু আর বের করতে, তো আমরা কিউ ইস টু আর তো এখানে বের করেই ফেলেছি। কিউ ইস টু আর ইকুয়ালস টু 16:9 লিখতে পারি। ফ্রম 1 কিউ ইস টু আর ইকুয়ালস টু 16:9, এটাই হচ্ছে। সো স্টুডেন্টস আমি আশা করব তোমরা সবাই বুঝছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবো, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সবাই সাবমিট করে আমাকে, সবাই হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে সাবমিট করবে। হ্যাঁ, এক্সারসাইজ 9 এর 10 আর 11। সো স্টুডেন্টস থ্যাংক ইউ।